সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লেয়ারে লেয়ারে ভরপুর লেয়ার ব্রেড, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বানানো খুবই ইজি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ভালো করে একটু সবগুলো মিশ্রণের সঙ্গে ফেটে নিচ্ছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি, আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন ডোটা আমি আবার একটু ভালো করে মতে নিচ্ছি। ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি একটু বের করে দিচ্ছি। ডোটা কিন্তু আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি। হাত দিয়ে কিন্তু ভালো করে মতে সফট করে নিয়েছি। এ পর্যায়ে ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর বাসায় থাকা অল্প উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই চুলায় বানিয়ে নিতে পারেন এই লেয়ার ব্রেডটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি ডো গুলাকে ভাগ করে নিয়েছি এবং বলের শেপ করে নিয়েছি। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। আমি এই ডোটাকে পাতলা করে একটা বড় রুটি তৈরি করব। আমি অনেকগুলা রুটি তৈরি করার পরে এই লেয়ার ব্রেডটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি 1 টিস্পুনের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমি পোড়া রুটির মধ্যে একটু লাগিয়ে নিয়েছি। এর উপরে আমি কিছু ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা আমি ভালো করে রুটির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর একটা লেয়ার দিয়ে দিয়েছি। এইভাবে আমি পরপর কিন্তু অনেকগুলা লেয়ার দিয়ে দিচ্ছি আর ঘি লাগিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এর লেয়ার ব্রেডটা তৈরি করার জন্য আমি বড় রুটি তৈরি করে নিচ্ছি। সেখান থেকে আমি রুটির চারপাশ কেটে নিচ্ছি। তারপরে দেখে বুঝে নিতে হবে কিভাবে এই লেয়ার ব্রেডটা তৈরি করে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই লেয়ার ব্রেডটা কিন্তু তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। বড় আর ছোট সকলেরই পছন্দ হবে এই লেয়ার ব্রেডটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা একদমই সহজ। আশা করছি আজকের এই ব্রেড রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখলেন তো কত সহজে আমি এই লেয়ার ব্রেড একটা তৈরি করে নিয়েছি। আমি এভাবে কিন্তু সবগুলা লেয়ার ব্রেড তৈরি করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এই লেয়ার ব্রেড গুলা। আমি এইভাবে কিন্তু সবগুলা ব্রেড তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে এই ব্রেডগুলো। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু আমি লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। যারা কিন্তু অয়েলিটা পছন্দ করে না তারা চাইলে ওভেনও বেক করতে পারেন। আমি সবগুলা ব্রেড ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই ব্রেডগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। এইভাবে লেয়ার ব্রেডগুলা তৈরি করে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।